তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। আর কয়েকদিনের মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড় ফেঞ্চাল আছড়ে পড়বে দুই বাংলার এই জেলাগুলির ওপর। এবং এই ঘূর্ণিঝড় ফেঞ্চালের জেলে কিন্তু বিভিন্ন এলাকায় বা দুই বাংলায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এই ঘূর্ণিঝড় ফেঞ্চালের জেরে কোথায় কতটা পরিমাণে বৃষ্টিপাত হবে বিস্তারিত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখে যাবেন, তাহলে কিন্তু সব পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, আজ সোমবার 25 তারিখ, আমার যে সন্ধ্যে 7টার সময় দেখি, তো এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড়টি রয়েছে শ্রীলঙ্কার এই সাগরটির কাছটাতে। দেখুন খুব একটা দূরে কিন্তু নেই। তো চলুন সময়টাকে একটু প্লে করে দিয়ে দেখা যাক এই ঘূর্ণিঝড়টি কোন দিকে যেতে পারে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় ফেঞ্চাল শ্রীলঙ্কার ওপর দিয়ে কিন্তু যাচ্ছে, এবং বিশেষ করে মাদুরাই, পাদুচেরি, চেন্নাই, নাল্লোর এই সাইডটা করে কিন্তু এটা আস্তে আস্তে এগাচ্ছে। এবং আমরা যে মঙ্গলবার সন্ধ্যে 7টার দিকে দেখি তোর গতিবেগ কতটা উঠে আসছে। তো দেখুন এই গতিবেগটা যদি আমরা দেখি বন্ধুরা, দেখুন এখানে গতিবেগটা আমরা প্রায় দেখতে পাচ্ছি প্রায় 70-এ কিন্তু কাছাকাছি কিন্তু একটা গতি দেখতে পাচ্ছি, 70-71 কিন্তু এরকম একটা গতি উঠে আসছে। তো চলুন সময়টাকে আরেকটু প্লে করে দেওয়া যাক, এবং আগামী কয়েকদিন পর এর গতি কতই থাকে বা কতটা থাকে, কোথায় আছড়ে পড়বে বিস্তারিত জানাবো। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেখুন আস্তে আস্তে কিন্তু ঘূর্ণিঝড় ফেঞ্চাল এই মুহূর্তে রয়েছে বঙ্গোপসাগরের কাছটাতে, মানে এই উপকূলবর্তী অঞ্চলের কাছটাতে রয়েছে, এবং এইখানে কিন্তু এই শক্তি কিছুটা সঞ্চয় করছে। তো দেখুন এই মুহূর্তে এই মুহূর্তে গতি উঠেছে প্রায় 72 কিলোমিটার। সময়টা যদি আরেকটু প্লে করে দিয়ে দেখা যাক বন্ধুরা এটা কোন দিকে এগায়। তো দেখুন বন্ধুরা, ঘূর্ণিঝড় ফেঞ্চাল কিন্তু আবার ঘুরে গিয়েছে, প্রথমে নিচে থেকে এসে এই শ্রীলঙ্কার দিকটা এসছে বিশেষ করে, এবং এই মাদুরাই, চেন্নাই, নাল্লোর এই সাইডটা এসছে, এবং এসে কিন্তু আবার বঙ্গোপসাগর দিয়ে ফিরে গেছে। এবং এই মুহূর্তে গতিবেগ যদি আমরা দেখি বন্ধুরা, দেখুন এই মুহূর্তে কতটা গতিবেগ থাকছে। তো বন্ধুরা গতিবেগ কিন্তু মনে হচ্ছে কিছুটা কমেছে না, প্রায় একই আছে, 70 কিলোমিটারে কিন্তু একটা গতিবেগ আছে। এবং এটা দেখার পর এটা এবার কোন দিকে যায়। তো বন্ধুরা দেখুন এটি কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড়টি উপর দিকে এগোচ্ছে, মানে আমাদের দুই বাংলার দিকে কিন্তু ধেয়ে আসছে আস্তে আস্তে, এবং কোথায় এটা আছড়ে পড়তে পারে সেটাও কিন্তু তুলে ধরবো। তো দেখুন শুক্রবার দুপুর 2টোর দিকে কিন্তু এই বিশাখাপত্তনম, তারপরে এই ভুবনেশ্বর, পুরী, মানে উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলগুলি কিন্তু একটা ভালো রকম প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় জেরে। প্রায় এখানে 60 থেকে 62 বা 65 কিলোমিটার বেগে কিন্তু একটা ঝোড়ো হাওয়া বা ঘূর্ণিঝড় চলবে, এবং এই অঞ্চলগুলি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বৃষ্টিপাতটাও দেখিয়ে দেবো। প্রথমে আমরা এই ঘূর্ণিঝড়ের আপডেটটা শেষ করে নিই, এবং তারপরে আমরা বৃষ্টিপাত মোডে যাব, এবং মেঘ মোডে যেও দেখিয়ে দেবো কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, এবং কোথায় কতটা পরিমাণে মেঘ থাকার সম্ভাবনা থাকছে। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখে যাবেন। দেখুন সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো দেখুন বন্ধুরা ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে আমাদের ওপর দিকে এগাচ্ছে, মানে দুই বাংলার দিকে কিন্তু এগিয়ে আসছে, এবং যত এটা এগাচ্ছে কিন্তু তত এর শক্তি আরও বৃদ্ধি করছে। তো দেখুন এই মুহূর্তে আমরা যদি একটু গতিবেগটা শক্তিটা দেখে নিই বন্ধুরা, প্রায় কিন্তু 73 কিলোমিটার কিন্তু উঠে গেছে। খুব একটা শক্তি সঞ্চয় করতে পারছে না, তবে একটু হলেও শক্তি কিন্তু এর বেড়েছে। তো দেখুন সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দিই, তো বন্ধু দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ওপর দিকে এগানোর চেষ্টা করছে, এবং ওপর দিকে কিন্তু এটা এগিয়ে যাচ্ছে। তো দেখুন এটা কিন্তু আবারও মধ্য বঙ্গোপসাগর দিয়ে আসছে, এবং এটা এবার দেখার পালা এটা কোথায় আছড়ে পড়তে পারে। তো বন্ধুরা দেখুন যখনই এটা বঙ্গোপসাগরে এসে গেছে, তখনই কিন্তু শক্তি আবারও সঞ্চয় করে নিয়েছে। এই মুহূর্তে শক্তি উঠে আসছে। তো বন্ধুরা দেখুন একবার এই মুহূর্তে গতি উঠে আসছে, কিন্তু 100 পার হয়ে গেছে, মানে 116 কিলোমিটার কিন্তু গতি একটা আমরা দেখতে পাচ্ছি। তো এবার দেখার পালা এটা কোথায় আছড়ে পড়ে। এই গতি নিয়ে যদি দুই বাংলার আছড়ে পড়ে, তো বন্ধুরা দুই বাংলা কিন্তু একদম শেষ। তো চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই, এবং দেখেই এটা কোথায় আছড়ে পড়তে পারে। তো দেখুন এটা কিন্তু এই মায়ানমারের দিক থেকে কিন্তু চলে এসছে বন্ধুরা। তো দেখুন এটা কিন্তু মায়ানমারের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা থাকে, যার জেরে কিন্তু বাংলাদেশে এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু একটা ভালো রকম প্রভাব পড়বে, প্রচুর পরিমাণে কিন্তু একটা বৃষ্টিপাত হবে। বন্ধুরা এই মুহূর্তে দেখুন শক্তি কিছুটা কমেছে, 116 আমরা দেখছিলাম, যেহেতু এটা উপকূলবর্তী অঞ্চলের কাছে চলে এসছে, তাই কিন্তু শক্তিটা কিছুটা ক্ষয় হয়েছে। 102 কিলোমিটার কিন্তু উঠে আসছে এই মুহূর্তে। তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন এর এরিয়াটা দেখুন আবার কত বড় এরিয়া নিয়ে এটা এগাচ্ছে। মায়ানমার এবং বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী, কলাপাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ঝড়ের প্রভাব দেখা যাবে। তবে দক্ষিণবঙ্গে খুব একটা প্রভাব পড়বে না, তবে বৃষ্টিপাতের প্রভাব কিন্তু সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা দেখুন ঘূর্ণিঝড়টি কিন্তু আবারও গতিমুখ পাল্টে গেছে, এবং এই যে প্রথমে এদিকে আসছিলো, এবং কিন্তু এটা আবার কিন্তু দক্ষিণবঙ্গ দিয়ে কিন্তু এগাতে শুরু করেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় ফেঞ্চাল কিন্তু একটা নিম্নচাপের রূপ নিয়ে নিয়েছে,
এবং এই নিম্নচাপের জেরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে। তো সময়টা যদি আরেকটু প্লে করে দিয়ে দেখা যাক বন্ধুরা, তো দেখুন এটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বঙ্গের ল্যান্ডফল করতে পারছে না, মানে এটা কিন্তু পুরোপুরিভাবে স্থলভাগে ল্যান্ডফল করতে পারছে না। এটা কিন্তু বঙ্গোপসাগরে এর শক্তি আপাতত ক্ষয় হয়ে যাচ্ছে, বঙ্গোপসাগরে কিন্তু একটা নিম্নচাপের রূপ নিয়ে নিয়েছে। তো আগামী কয়েকদিন গেলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে, এটা কি বঙ্গোপসাগরের মধ্যে এটা বিলীন হয়ে যাবে নাকি দক্ষিণবঙ্গ বা বাংলাদেশ কোথাও আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে। তো আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট জানার জন্য। তো চলুন একবার বৃষ্টি মোড গিয়ে দেখিয়ে দিই বৃষ্টিটা কোথায় কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা একটু বৃষ্টি মোডে যেয়ে যাব এবং দেখিয়ে দেবো বৃষ্টিটা কোথায় কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা যদি বুধবারটা দেখে নিই বন্ধুরা, দেখুন বুধবারে তো মায়ানমারের এই উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা যদি মঙ্গলবার 3 তারিখটা দেখি, 3 তারিখেও থাকছে বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু বৃষ্টিপাতটা থাকছে। তো মায়ানমারের এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু এক জায়গায় একটা বৃষ্টিপাত হলেও হতে পারে। এবং সোমবারটা যদি দেখি বন্ধুরা, সোমবার 2 তারিখ কিন্তু এদিকে দেখুন দক্ষিণবঙ্গে বাংলাদেশের মহেশখালী, কলাপাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা রকম বৃষ্টিপাত থাকবে। এবং আমাদের রবিবারটা দেখে নিই বন্ধুরা, দেখুন রবিবারে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকছে। যেমন গঙ্গাসাগর, হলদিবাড়ি, এদিকে তারপর কলাপাড়া বাংলাদেশের, এবং এদিকে হচ্ছে লালমোহন এই অঞ্চলগুলিতে কিন্তু একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং চট্টগ্রামেও কিন্তু একটা হালকা রকম বৃষ্টিপাত হতে পারে। আমরা যদি শনিবারটা দেখে নিই বন্ধুরা, দেখুন শনিবারে কিন্তু একটা ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের কয়েকটি অঞ্চলে। দক্ষিণবঙ্গটা প্রথমে একটু দেখিয়ে দেবো। দক্ষিণবঙ্গে যেমন থাকছে, এদিকে থাকছে গঙ্গাসাগর, হলদিবাড়ি, জলেশ্বর, বালেশ্বর, এদিকে থাকছে খড়গপুর, বাড়িপাড়া, এদিকে থাকছে কোলাঘাট, কলকাতা, উপর দিকে চন্দননগর 2-1টি অঞ্চলে কিন্তু একটা হালকা রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এবং বাংলাদেশটা যদি আমরা দেখি বন্ধুরা, বাংলাদেশ থাকে শ্যামনগর, কলাপাড়া, মাঠবাড়িয়া, লালমোহন, ফিরোজপুর, বরিশাল, মতিরাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, লাহগাড়া, মাদারীপুর এবং ফরিদগঞ্জ, এদিকে সেনবাগ এবং চট্টগ্রাম। তো এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা রকম বা কোথাও কোথাও একটা ভারী রকম বৃষ্টিপাত হতে পারে শনিবার সকালের দিকে। এবং শুক্রবারটা যদি দেখি বন্ধুরা, শুক্রবারও থাকছে একটা ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা। তো দেখুন বন্ধুরা, কালকের আপডেটে আমরা দেখেছিলাম যে শুধুমাত্র বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা ছিল দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের অঞ্চলগুলিতে। তো আজকে আমরা আপডেটে দেখতে পাচ্ছি শুক্রবার এবং শনিবারও কিন্তু বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, মানে আবহাওয়া কিন্তু চেঞ্জ হচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমরা যদি একটু দক্ষিণবঙ্গটা দেখে দিই, দক্ষিণবঙ্গের শুক্রবারে কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না। এদিকে দেখুন গঙ্গাসাগর, হলদিবাড়ি, বালেশ্বর, জলেশ্বর, এদিকে বাড়িপাড়া, হলদিয়া, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, উপরের দিকে থাকছে চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, বর্ধমানের 2-1টি অঞ্চলে কিন্তু একটা হালকা রকম বৃষ্টিপাত থাকছে বন্ধুরা। কত একটা ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটা ভারী রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া কলকাতা, চন্দননগরও থাকছে একটা ভারী রকম বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং বাংলাদেশে যদি দেখি বন্ধুরা, কলাপাড়ায় তো অতটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে উপরের দিকে যেমন মাঠবাড়িয়া, শ্যামনগর, লালমোহন, ফিরোজপুর, বরিশাল, মতিরাট, খুলনা, সাতক্ষীরা, দিকে যশোর, লাহগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, আমারপুর, আগরতলা, ঢাকা, ফরিদপুর, সাইকুপা এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে বন্ধুরা। এবং আমরা যদি বৃহস্পতিবারটা দেখে নিই বন্ধুরা, দেখুন বৃহস্পতিবারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে বাংলাদেশের অঞ্চলগুলিতে। দক্ষিণবঙ্গের 2-1টি অঞ্চলে কিন্তু একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে থাকছে গোসাবা, জয়নগর এবং বারুইপুর, এদিকে থাকছে হলদিয়া। তো দক্ষিণবঙ্গের বৃহস্পতিবার দুপুর দিয়ে কিন্তু এই অঞ্চলগুলিতে একটা বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশে যদি দেখা হয়, তো শ্যামনগর, থাকছে মঙ্গলা, মাঠবাড়িয়া, এবং উপরের দিকে থাকছে ফিরোজপুর, বরিশাল, লালমোহন, মতিরাট, খুলনা, এবং উপর দিকে থাকছে ফরিদগঞ্জ, মাদারীপুর, সেনবাগ, চট্টগ্রাম, থাকছে কুমিল্লা, আমারপুর, আগরতলা, আমবাসা। তো এই অঞ্চলগুলিতে কিন্তু একটা বন্ধুরা হালকা রকম বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার দুপুরের দিকে। এবং আমরা যদি বুধবারটা দেখে নিই বন্ধু, দেখুন বুধবার কিন্তু আর কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না, মানে বৃষ্টির সম্ভাবনা হচ্ছে আর থাকছে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার 3 দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এই 3 দিনে কিন্তু কোথাও ভারী রকম বা কোথাও হালকা এরকম কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো আমরা কিন্তু মঙ্গলবার নয়, আমরা কিন্তু বুধবার কিন্তু সঠিক আপডেট পেয়ে যাব। তো দেখুন বন্ধুরা, আবহাওয়া কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে, তাই সঠিকভাবে বলা যাচ্ছে না যে এই ঘূর্ণিঝড় ফেঞ্জেলের জেরে কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হবে। তো আমরা বুধবার আমরা সঠিক খবর পেয়ে যাব যে কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট জানার জন্য। এবং চলুন আমরা যদি মঙ্গলবারটা দেখে নিই, মঙ্গলবারও থাকছে শুষ্ক আবহাওয়া। তো একটু মেঘ মোড়ে যাব এবং মেঘটাও দেখিয়ে দেবো কোথায় কতটা পরিমাণে মেঘ থাকতে পারে কোথায় কোথায়। আমরা যদি বুধবারটা দেখি বন্ধুরা, বুধবারে কিন্তু তেমন একটা মেঘ নেই, হালকা এরকম একটা মেঘলা আকাশ থাকবে। বৃহস্পতিবার থেকে কিন্তু বন্ধুরা মেঘ থাকছে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের 2-1টি অঞ্চলে। দক্ষিণবঙ্গে থাকছে এদিকে গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, জলেশ্বর, বালেশ্বর এই অঞ্চলগুলিতে।
তাছাড়া বাংলাদেশের শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, এদিকে লালমোহন, মতিরহাট, সেনবাগ, এদিকে বরিশাল, ফিরোজপুর, ফরিদগঞ্জ, মাদারীপুর, লাহগাড়া, খুলনা এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা মেঘ থাকবে, কিন্তু উপকূলবর্তী অঞ্চলে কিন্তু থাকছে বেশি রকম বা ভারী রকম মেঘের সম্ভাবনা। শুক্রবারে কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক অঞ্চলে থাকবে একটা ভারী ঘন কালো মেঘ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে। এবং শনিবারটা যদি দেখি বন্ধুরা, শনিবারেও থাকছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক অঞ্চলে একটা ভারী কালো ঘন মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এবং রবিবারটা যদি দেখি বন্ধুরা, রবিবারেও থাকছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেও কিন্তু কোনো বন্ধুরা মেঘ দেখা যাবে। দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু মেঘ থাকছে বৃহস্পতিবার থেকে একদম রবিবার পর্যন্ত। এবং সোমবারটা যদি দেখি বন্ধুরা, সোমবারে কিন্তু খুব একটা মেঘ থাকছে না, মেঘ কেটে যাচ্ছে। তবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে মেঘ থাকবে, বিশেষ করে দক্ষিণবঙ্গের এবং হলদিয়া, গঙ্গাসাগর এই অঞ্চলগুলিতে। এবং বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু সোমবারও 2 তারিখ মানে 1 ডিসেম্বর নয়, 2 ডিসেম্বর, ঠিক আছে, সোমবারও কিন্তু থাকছে একটা ঘন কালো মেঘ, সেই মেঘের জেরে কিন্তু ছিটেফোঁটা একটা বৃষ্টি হতে পারে। এবং মঙ্গলবার 3 তারিখও বন্ধুরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে মেঘে ঘন কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে, সেই মেঘের জেরে কিন্তু 1 পয়লা বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণবঙ্গে দেখুন বন্ধুরা, খড়গপুর, কলকাতা, এদিকে থাকছে কোলাঘাট, হলদিয়া, এগুলো কিন্তু একটা হালকা রকম মেঘ লক্ষ্য করা যাচ্ছে, যেমন আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমানে কিছু এরিয়া একটা মেঘ লক্ষ্য করা যেতে পারে। এবং আমরা বুধবারটা যদি দেখি বন্ধুরা, দেখুন বুধবার যদি দেখি, বুধবারে একটা হালকা রকম মেঘ থাকবে বিশেষ করে বাংলাদেশের অঞ্চলগুলিতে। এবং বন্ধুরা, বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের বেশি হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ থেকে।